আজকের দ্বিতীয় প্রশ্ন করেছে বাংলাদেশ থেকে উর্মি। মহারাজ প্রণাম। বলা হয় সংসার দুঃখময়, কিন্তু আমি সংসারে অনেক দুঃখী মানুষকে দেখেছি। এটা যেমন সত্যি, তেমনি অনেক মানুষকে দেখি তারা অনেক সুখী। তাদের হাজব্যান্ড ওয়াইফদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো, একে অন্যকে বোঝে, রেসপেক্ট করে। তাহলে কিভাবে বুঝবো যে সংসার দুঃখময়? দেখুন, সংসার কি তা আগে বুঝুন, তারপর তো সুখ দুঃখের প্রশ্ন। আপনি সংসার মানে শুধুমাত্র স্বামী স্ত্রী বলে ফেলেছেন। বিয়ে করা বা না করা মানেই সংসার ত্যাগ আর সংসার করা নয়। এটাই মেয়েদের সাথে বড় ট্র্যাজেডি হয়ে গেছে, জানেন তো। তাকে ছোট থেকে যে সাইলেন্ট সূক্ষ্ম মূল্যবোধ দেওয়া হয়েছে, সংসার মানে তো এই বউ বাচ্চা। স্বামীর সাথে যদি আন্ডারস্ট্যান্ডিং ঠিক থাকলো, তার মানে আর কি দুঃখ আছে জীবনের? তাকে এমন মূল্যবোধ দেওয়াই হয় না যে জীবন মানে এর বাইরেও কিছু, এর থেকে উঁচু কিছু, এর থেকে ভিন্ন কিছু, এর থেকে বড় কিছু। আপনার এই প্রশ্নের মধ্যে একটা অ্যাজাম্পশন বসে আছে। আপনি বলছেন আমি অনেককে দেখেছি যে তারা অনেক দুঃখী, এবং তারা কিছু কিছু লোকও আছে এমন যারা খুব সুখী। এই সুখ দুঃখের আগে আপনি এই জিনিসটাকে ধরে নিয়েছেন যে তারা মানে স্বামী আর স্ত্রী। বিয়ে করা মানে সংসার, আর বিয়ে না করা মানে তো জীবন মহাসুখের, বা বিয়ে করে জীবন মহাসুখের হতে পারে। এখন সন্ন্যাসীকে প্রশ্ন করেছেন, সেই জন্য বলছেন যে মহারাজ আপনি বলেন যে সংসার করা মানে দুঃখের, কিন্তু আমি তো দেখছি অনেকে ভালোই আছে। অর্থাৎ সংসার করা মানে আপনি ধরে নিয়েছেন বিয়ে করা। আগে তা নয়। অ্যাক্টিভলি যখন কেউ দেহগত ভিত্তিতে একত্রিত হয় ও দেহকেন্দ্রিক মন বা বুদ্ধি সম্পর্কের গোড়ায় দাঁড়ায়, যা কিনা বিয়েতে 99% ক্ষেত্রে অবশ্যই হয়ে থাকে, তাকে সংসার বলে। আপনার জীবনে দেহকেন্দ্রিক আপনি যা যা করছেন তা আপনার সংসার। আপনি হয়তো ধরিয়ে রেখেছেন, যেটা আগে বললাম যে আমি গেরুয়া পরে আছি, তো বিয়ে বউ বাচ্চা চাকরি করছি না মানে অসংসারী, ও যারা করছে তারা সংসারী। তা মাত্র ডিফাইন করে না সংসার। সংসারের একটা দিক মাত্র। হ্যাঁ, যেভাবে মানুষ জীবন কাটাচ্ছে তার মুখ্যতা তো এটা পায়। বস্তুগত দৈহিক যেখানেই মেটেরিয়াল বুদ্ধি, সেখানেই সংসার। বিবাহকে কেন্দ্র করে ম্যাক্সিমাম মেটেরিয়াল নিড, ব্যক্তিগততা তৈরি হয়, এনহ্যান্সড হয়। একটা মানুষকে পার্সোনাল বানানো হয়, ব্যক্তিগত সম্পর্ক, আইসোলেশন তৈরি হয়। নিজের অহংয়ের সাথে এগুলি খুব ক্লোজলি রিলেটেড হয়ে যায়, এবং ওই ভিত্তিতে মানুষ জীবন কাটাতে শুরু করে। তাই বিবাহকে সংসারের অনেকটা বড় পার্ট মানা হয়েছে। এগুলো সংসার। কিন্তু শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে বা অনেক মনীষী ছিলেন যাদের ক্ষেত্রে তা হয়নি। সংসরতি, যা বদলায়, যা সরে সরে যায়, যা এক থাকে না, যা পরিবর্তন হয়, তাই সংসার। শ্রীরামকৃষ্ণ বিবাহ করেছিলেন, কিন্তু বিবাহ মানেই যদি সংসার হওয়া হতো এবং একে অপরের সুখ দুঃখে থাকা হতো, বা এই যে আপনি যেমন বলছেন কেউ সুখী কেউ দুঃখী হওয়া হতো, তাহলে তো বিবাহ যারা করেনি তাদের কি অসংসারী বলে ঘোষণা করে দেওয়া হতো। এই সন্ন্যাসের প্রয়োজনীয়তাই থাকতো না, এত শাস্ত্রের প্রয়োজনীয়তাই থাকতো না। বিয়ে করবে কি বিয়ে করবে না এর উপর ডিপেন্ড করবে। বিবাহ করুক বা না করুক, কেউ কি তার দেহ মনের ফাঁদ থেকে মুক্ত হয়ে গেল? দেহের যেসব রোগ শোক ভোগ, মনের যেসব বিকার, তার থেকে কি মুক্ত হয়ে গেল? হ্যাঁ, সংসার বা আপনি যাকে বিয়ে বলছেন, সেই বিবাহ করলে এর সম্ভাবনা বহু বেড়ে গেল। এখন একজনের সাথে আপনাকে অ্যাডজাস্ট করে চলতে হবে। সে যদি উচ্চ না হয়, আপনাকে টেনে ধরে, তাহলে আপনাকে তারও মনোবিকারের ভাগ নিতে হবে। সে যদি দৈহিকভাবে সুস্থ না হয়, বা আপনি যদি অতখানি আর্থিক যোগদান করতে সহায়ক না হন, তাহলে আপনাকে দেহকে ঘষেও আরও বেশি পরিশ্রম করতে হবে। হয়ে গেল তো বদ্ধতা। আমিও যতদূর এখানে বসে আছি, আমিও যতদূর দেহ মন ধারী, ততদূর আমি সংসারী। কিন্তু বৈবাহিক সম্পর্কে না জড়ানোর কিছু প্র্যাকটিক্যাল সুবিধা আছে যা আপনি পেতে পারেন।
বাহ্যিক স্বাধীনতা পেতে পারেন, সিদ্ধান্ত নিতে সহজতা আসবে আপনার, বেশ 10 দিক ভেবে চলতে হবে না, সামাজিক বিভিন্ন রীতি প্রথা আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে না। এগুলো ইটসেলফ সদ্গুণ নয়। যদি আপনি মুমুক্ষু হন ও বিবাহ বন্ধনে না জড়ান বা অন্য কোনো রকম বন্ধনে নিজেকে জড়িয়ে না ফেলেন, তাহলে অনেকটা হেল্প করে দেবে এটা আপনাকে। মূল বন্ধন তো দেহ, মূল সংসার তো দেহ। আপনি বলছেন অনেককে দেখেছি সুখী, সেই দিক যাই এখন। প্রথমত দেখুন, দাঁত বের করে সেলফি তোলায় মানেই কিন্তু সুখ নয়। জগতে এমন কোনো জাগতিক দেহভিত্তিক সম্পর্ক নেই যা দীর্ঘক্ষণ একইভাবে বোঝাপড়ায় চলতে পারে। যে পরিস্থিতির দাস, যাকে বাহ্য পরিস্থিতি মানসিকভাবে যন্ত্রণা দেয়, মানসিকভাবে তার উপরে ইনফ্লুয়েন্স করতে পারে, যার নিজস্ব স্বতন্ত্র বিবেকী মন নেই, সে সময় ও পরিস্থিতির নিরিখে বদলাবেই বদলাবে। আপনার পার্টনার বদলালে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং কিভাবে সেম থাকবে? আপনি যাদের দেখেছেন তাদের কত দূর, কত গভীরে এবং কত দীর্ঘক্ষণ দেখেছেন? কোন আন্ডারস্ট্যান্ডিং এক? ম্যাক্সিমাম যাকে আপনি আন্ডারস্ট্যান্ডিং বলেন তাকে বোধবৃত্তি বলে না, তাকে জীবনের উচ্চতা বলে না, তাকে মেটেরিয়াল এবং মেন্টাল ম্যাচিং মাত্র বলে, কিছু পছন্দের মিলিকরণ। কিন্তু যখনই আপনার এই পছন্দের মিলিকরণ এক থাকবে, যতক্ষণ এক থাকবে ততক্ষণ পর্যন্ত এই আন্ডারস্ট্যান্ডিং থাকবে। আপনি হয়তো ওই আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে 2 বছর 5 বছর দেখছেন, হয়তো বলবেন 10 বছর ধরে দেখছি। সেদিন কিন্তু এই ধারণা শেষ হয়ে যাবে যেদিনকে দুজনের মানসিক কোনো মিসম্যাচ হলো। আপনার যেই 10 বছরের ধারণা, যার উপরে ভিত্তি করে আপনি বলছেন যে খুশি বা সুখী দেখেছি, তা একদম ধসে পড়ে যাবে। অথচ সেই দিন হয়তো ওই ভিত্তি, ওই মূল্যবোধ নিয়ে আপনি জীবনের ক্রিম টাইম কাটিয়ে দিয়েছেন। শ্রীকৃষ্ণ নিজে জ্ঞানের চূড়ান্ত শিখরে আরূঢ় হয়ে বলছেন, অনিত্যম অসুখম লোকে ইমং প্রাপ্য ভজস্ব মাম। যিনি তৈরি করেছেন, তিনি তৈরিই করেছেন এইভাবে যেন এই লোক, যেন এই মৃত্যু জগৎ, একে মৃত্যু লোক বলা হয়েছে, মরজগৎ বলা হয়েছে। আর আপনি বলছেন এখানে অনন্ত সুখ, আন্ডারস্ট্যান্ডিং ভালো, একে অপরকে বোঝে। কি বোঝে? তুমি তোমার দেহকে এনহ্যান্স করো এবং আমি আমার দেহকে এনহ্যান্স করি, একে বোঝদারই বলে। তারা দেহাতীত স্তরে অবস্থান করছে। যতদূর পর্যন্ত, আবারও রিপিট করছি, আপনি দেহ থাকবেন, দেহের যন্ত্রণা থাকবেই থাকবে। আর আমি বিবাহ করতে নিষেধ করিনি, বিবাহকে বুঝতে বলেছি। বুঝে করুন, কী জন্য বিবাহ, কী জন্য সম্পর্ক করুন। আর দেখুন, যাকে আন্ডারস্ট্যান্ডিং বলছে তা আন্ডারস্ট্যান্ডিং নয়, তা কম্প্রোমাইজ, তা অ্যাডজাস্টমেন্ট। একসাথে থাকতে গেলে করতে হয়। আমি ওকে মেনে নিই কারণ আমার পছন্দ, তা নয়। আমি ওকে বুঝি সেই জন্য নয়। আমি ওকে মেনে নিই কারণ দুজনের মধ্যে একে অপরকে যতখানি অপছন্দ করি, সেই অপছন্দ যেন আমাদের একে অপরকে বিরক্ত না করতে পারে। তো আমি ওর কিছু মেনে নিই, ও আমার কিছু মেনে নেয়। সেই বলি, আমি এর চুলকে দিই, ও আমার কিছু চুলকে দেয়। আর দেখুন, আপনার সামনে হাঁড়ির খবর, নিজের উইক পয়েন্ট কে এসে খুলে বলবে বলুন? আপনি নিজেকেই দেখুন না, আপনি যখন ভিতরে খুশি নন, অথচ বাইরে এমন কত ডজন ডজন বার হয়েছে আপনি হেসেছেন। মেকআপ দেন তো এইভাবে। আমি যখন রামকৃষ্ণ ভাবধারাতে ছিলাম, শিবরাত্রিতে আমার দায়িত্ব পড়েছিল একবার শিবকে মেকআপ করানোর। মেকআপ কিছুই বুঝতাম না, তবু ড্রয়িং একটু বুঝতাম বলে হয়তো দেওয়া হয়েছিল, যে কোনো কারণেই হোক। তো চতুর্থ প্রহরে সারা রাত্রি সে ডান্স করার পর তাকে যখন মেকআপ করতে গিয়েছি, তার ভুরুটা পর্যন্ত ঝুলে গিয়েছে। আমাকে ভুরু আঁকতে হয়েছিল উপর দিয়ে। সাদা রং গায়ে করা হতো, ভস্ম লাগানো হতো, তার উপরে ভুরু চলে গেছে নিচের লাইনে, আমাকে আঁকতে হয়েছে উপরের লাইনে। এটা সারা রাত্রি মানুষ খুশি থাকতে পারে না, ফ্রেশ থাকতে পারে না, ব্রহ্মচারী হয়ে থাকতে পারি না আমরা, কারণ দেহই এমনই। আর আপনি বলছেন ফ্রেশ এবং খুশি রিলেশান দিনের পর দিন, বছরের পর বছর। নিজেকেই দেখুন না,
যেসব বিষয়ে আপনার ও আপনার পার্টনারের ম্যাচ হয় না, হয়তো সেই সব বিষয়ে আপনি অন্যদের মধ্যে হয়তো ম্যাচিং দেখছেন, তখন বলছেন দেখো আমাদের তো মেলে না, ওরা কেমন সহমত হয়েছে, ওরা কেমন ম্যাচিং করে চলছে। আসলে তারা ওই বিষয়ে মাত্র সহমত, হয়তো অন্য 4টি বিষয়ে অসহমত, যার খবর আপনাকেও তারা দেবে না। সব মাছ সারফেস লেভেলে আসে না। দূর থেকে দেখি কিছু ধারণা করে ফেলবেন না। ভিতরের ক্ষোভ আপনার সামনে কে প্রকাশ করবে? আপনি আপনার একজন লাইফ পার্টনারকে হয়তো ভালোবেসে বিয়ে করেছেন, আপনার বাপের বাড়িতে হয়তো অমত ছিল, এবার আপনার স্বামীর সাথে আপনার কোনো মনোমালিন্য আছে, আপনি জীবনেও কখনো আপনার বাপের বাড়িতে গিয়ে প্রকাশ করবেন? চেষ্টাই করবেন না সেটা করতে, কারণ আপনি তো ছোট হয়ে যাবেন, আপনারই তো পছন্দ ছিল। এবং আপনার হয়তো বাপের বাড়ি কি একজন ভাবছে, দেখছো নিজের পছন্দে বিয়ে করলো, আমার তো হয়তো আপনার দাদার বই এটা বলছে, মনে মনে ভাবছে আমার তো অ্যারেঞ্জ ম্যারেজ করা হলো, যাকে ভালোবাসতাম তার সাথে বিয়ে হলো না, বাস সো অন্য কিছু। সে ভাবছে কি আপনি লাভ ম্যারেজ করে বড্ড খুশি আছেন, তৃপ্ত আছেন, কারণ আপনি হাসছেন এবং দুর্বল পয়েন্ট তো বলবেনই না। মনে মনে হয়তো গালাগালি দিয়ে দেবেন এমন একটা কথা বললে, যেটা হয়তো জীবনে ঘটছেই না, কিন্তু মুখে কি বলেন, সব ঠিক আছে, ও তো একটু হয়। তার মধ্যে তো আপনাদের মা, শাশুড়ি, কাকি, জেঠির মূল্যবোধই আছে। সংসার করতে গেলে যত রকম নোংরামি, এটা ব্যাকেটে থাকে, যত রকম নোংরামি, যত রকম নিকৃষ্টতা, যত রকমের স্বার্থ, ইন দ্য ব্র্যাকেট, এগুলো তো একটু হয়ই, শিখিয়ে দেওয়া হয়েছে। ভিতর জ্বলে যাচ্ছে আর উপরে বলা হচ্ছে এসব তো হয়ই। কি করে এর কোনো সার্টিফিকেশন বেরোবে? আপনার ভিতরের খুব আপনি কতটা প্রকাশ করেন, তেমনি সেও করবে না যাকে আপনি মনে করছেন খুব খুশি আছে। বোধ বা বোঝা হয়তো দৈহিক মানসিক ক্ষেত্রে হয়ে গেলেও কিন্তু সংসার তো অনলি বিয়ে নয়। এই যে দেহ, এই যে চামড়া, এটা সংসার। যতদিন এটা আছে আপনি সংসারী, যতদূর আপনি একে কেন্দ্র করে বাঁচছেন আপনি সংসারী। দেহ ভাঙবে, দেহ উৎপাত করবে, সম্পর্ক বদলাবে, বাহ্যিক নানা আঘাত আসবে, মন ডিপ্রেসড হবে, মনে বিষাদ আসবে। দেহবদ্ধ থাকতে কতদূর কতক্ষণ সামলাবেন? স্বামীর দিক থেকে হয়তো আপনি খুব যন্ত্রণা নাও পেলেন, ধরে নিলাম, আরও হাজারো দিক পড়ে আছে। প্রকৃতির ঘরে হাজারটা ফুটো আছে, যেখান দিয়েই হোক জল ঢুকে যাবে। আপনি প্রকৃতি থাকতে, আপনি দেহ থাকতে, এই জগৎ অনিত্য এবং অসুখম লোক। ভালো করে খতিয়ে দেখুন। যে বলছেন একে অপরকে সম্মান করে, তার বেসিস কি? হয়তো সম্মান অসম্মানের উপরেই দাঁড়িয়ে আছে। যখন বিয়েই হয় দেহকে কেন্দ্র করে, যখন বিয়েই হয় একে অপরের উপর মানসিক নির্ভরতার জন্য, একে অপরকে উত্থান করার কনসিয়াস ভিত্তিই থাকে না, এটাই তো সব থেকে বড় জীবনের অসম্মান হয়ে গেল। তুমি আমার ঘর সামলাও আর আমি তোমার পকেট সামলাবো। দেখুন, এবার সিনেমার কথা বলে কোনো লাভ নেই। 20 বছরের বেকার স্বামী, ও কোনো কাজ করতে পারে না এবং দৈহিকভাবে অসুন্দর কাপলকে দেখান একটা প্র্যাকটিক্যালি, যারা একে অপরকে রেসপেক্ট করে সারা জীবন ধরে। স্বামী 1 পয়সা রোজগার করে না এবং 20 বছর হয়ে গিয়েছে, তবুও স্ত্রী তাকে সম্মান করে চলে। আর স্ত্রী দৈহিকভাবে কোনো কাজ করতে পারে না, ঘর সামলাতে পারে না, সব কিছুই তার ছড়ানো ছেটানো, দেখতেও সেই রকম, এবং তাকেও ঘরের লক্ষ্মী হিসাবে শ্রীরামকৃষ্ণের মতো পূজা করছে। দেখান না এমন কাপল? এটা বাংলা ফিল্ম বা হিন্দি ফিল্মের কোনো গানে পাবেন, গান গিয়ে গিয়ে সব কথা বলা হয়। ডিজেবল কেন শুধুমাত্র, এবল, অথচ আপনারও মনের মতো হয় না, এমন হলেই যথেষ্ট গোলমাল। বুঝতে গেলে নিজের জীবনই দেখুন, যখন খুশিও ছিলেন তখনও কি পুরোপুরি খুশি থাকেন আপনি? এই প্রকৃতিতে পূর্ণ কিছু নেই, নিরবিচ্ছিন্ন কিছু নেই। এই যে পূর্ণতার ব্রেক হয়, এটাই মূল দুঃখ। আপনি পূর্ণ, অথচ আপনি যাই পাবেন তাতে পূর্ণতার ছেদ পড়ে, আপনি খুশি হতে পারবেন না। খিচ তো মনে থেকে যাবেই যাবে, দেহ ধারণের পানিশমেন্ট এটা। যদি দেখেন যে কোথাও পূর্ণতা, নিরবিচ্ছিন্নতা আছে, তাকে সংসার নয়, তাকে আত্মা জানবেন।
সে সংসার সংসার নয়, যা পূর্ণতার উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে, তা চেতনার লীলা। দেখুন শ্রীরামকৃষ্ণ মা শারদার রিলেশন, তা চেতনার লীলা। দেখুন বিষ্ণুপ্রিয়া এবং মহাপ্রভুকে, বিবাহ করেও তা বিবাহ নয়। এরকম রিলেশনের কথা কি বলছেন? এরকম উদাহরণ টানছেন কি আপনি? তাহলে আমি আপনার সাথে সহমত। এরা একে অপরের পূর্ণতাকে কেন্দ্র করে, পূর্ণতাকে এনহ্যান্স করে বাঁচছে। এরা একে অপরের জন্য বাঁচে না, একটা আদর্শের জন্য বাঁচছে। দেয়ার ইজ এ থার্ড পারসন, লাভ ট্রায়াঙ্গেল। দুজনেই সেই দিকে তাকিয়ে আছে এবং তার ভিত্তিতে একে অপরের হাত ধরেছে। কিভাবে দুজনই একই কেন্দ্রে পৌঁছে যেতে পারে, তার জন্য দৈহিকভাবে থাকা তো দরকারই ছিল না। যেখানেই দুই দ্বৈত, তাতে পূর্ণত্ব নেই, সম্ভবই নয়। আসলে নদীর এপার ওপারকে বলছে, সে কথা আছে না, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারে সকল সুখ আমার বিশ্বাস। আপনার জগৎ অপূর্ণ, তাই অন্য কোথাও পূর্ণত্বের ভ্রম হচ্ছে। সবার এটাই হয়, সবারই জগৎ অপূর্ণ এবং তার পূর্ণত্বের ভ্রম হয়। যদি দেখেন কেউ পূর্ণ হয়ে বসে আছে, তাহলে জানবেন তার সংসার নয়, অন্যই কিছু চলছে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই তা ভ্রম হয়ে যায়। অপূর্ণকেই পূর্ণ বলে বোধ হয়, কারণ আপনি নিজে অপূর্ণ। আপনি অন্যের জীবনে খুশি দেখতে পারেন, কারণ ওই বিষয়তে আপনি অখুশি হয়ে বসে আছেন। নিজেই তো প্রমাণ। যা যা আপনি করেন, ঘরে ঘরে সবাই তো তাই করে, তবে ফলাফল আলাদা কি করে হবে? দেখুন, মনের একটা টেন্ডেন্সি আছে, ও আন্ডারস্ট্যান্ডিং সে বোঝে না, সে কম্প্রোমাইজ বোঝে। ও জগৎ এই কম্প্রোমাইজকেই আন্ডারস্ট্যান্ডিং নাম দিয়ে দিয়েছে। তো মনে হয় আমাদের তো কম্প্রোমাইজ চলে, ওদিকে নিশ্চয়ই আন্ডারস্ট্যান্ডিং আছে। আজ্ঞে নয়, এটাও ভ্রম। মরুভূমিতে একই বালি এখানেও আছে, আর সেম বালি দূরে থাকতেই মনে হয় যেন বালি নয়, নিশ্চিত ওটা জল আছে। কেন এমন মনে হলো? কারণ আপনি জলের তৃষ্ণায় অপূর্ণ হয়ে বসে আছেন, তাই আপনার মনে হচ্ছে নিশ্চিত জল ওখানে আছে। এই পূর্ণতা, এই আন্ডারস্ট্যান্ডিং, এই একে অপরকে বোঝা আপনার দ্বৈতের অপর পার্ট। এই জন্যই তো বলে জগৎ প্রজেকশন। আপনি প্রজেক্টেড হচ্ছেন। মায়ার কাজই তো এই, আবরণ করা, বিক্ষেপ সৃষ্টি করা। যদি একই টেন্ডেন্সির খেলা সর্বত্র দেখতে পেতেন, একই দুঃখ যা কিনা পরিবর্তন থেকে আসে, যা কিনা বিচ্ছেদ থেকে আসে, তা যদি সবেতে এক এরকম দেখতে পারতেন, তাহলে মুক্ত হয়ে যেতেন। যে মায়াকে দেখছে বর্তমানে, সে মুক্ত হয়ে যায়। যে ব্রহ্মের বা ওই প্রকৃতির সুখের আশায় থাকে, মানে ব্রহ্ম নামের কিছু সুখের আশায় থাকে, অহংকারের মধ্যেই আত্মার অমৃত খোঁজে, সেই মায়ার খেলায় ফেসে ও মায়ার অপর নামই জানেন কি? তার অপর নামই হলো আশা। এই দেখছেন না, সুখের আশা আশা করতে করতে, পূর্ণত্বের স্বপ্ন দেখতে দেখতে আপনি কেমন দুঃখী হয়ে গিয়েছেন। যে দেখবেন জগতের সকল বিষয় নিরাশ, যার কিছু চাই না, সে একমাত্র এ সংসারে সুখে আছে। এমন কোনো কাপলস দেখেছেন নাকি যার কিছু চাই না? পঞ্চাশটা বাসনা ভেঙেছে জীবনে আমাদের সবার, সব ভেঙে দেখছি কিছুতেই কিছু তৃপ্তি নেই, কিছুতেই পারেনি। তবুও 51তম আসে বাসনা, তার নাম আশা। আশায় মরে চাষা। কোনো আশা রাখবেন না, ভয় না পেয়ে চোখ খোলা রেখে দেখুন জগৎকে, পরীক্ষা করুন। 100% শিওর ইট রিভিলস ইটসেলফ, ইটস ট্রুথ। আর ট্রুথ কি? সব মায়া হ্যায়। আমি নেগেটিভ সেন্সে বলছি না, যথার্থতা দেখুন। এই জগতের মধ্যেই জগৎ থেকে বেরিয়ে যাবার পথ আছে, যদি নিজেকে ভটকানোর সংকল্প না করে থাকেন। আপনার সুখের আশাই বলে দেয় জীবন দুঃখময়। যে সুখের আশা ছেড়েছে সে মাত্র সুখী। খুব অবভিয়াস ব্যাপার। দেখে নিন কে সুখের আশা ছেড়েছে, কে দৌড় ছেড়েছে, কার জীবন থেকে ছুট চলে গিয়েছে। এবং আমরা কি করি? প্রচলিত কিছু ছুটের নাম দিয়ে রেখেছি। এগুলোকে সাংসারিক ছুট বলে, এগুলোকে এক রকমের বাসনা প্রবৃত্তির জন্য কাজ বলে, আর এই 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 কাজের লিস্ট আছে, এগুলোকে ধার্মিক কাজ বলে। আজ্ঞে নয়। যে নিজের অন্তঃকরণ বোঝেনি, সে অপরের অন্তঃকরণ বুঝবে না। কোনো কর্ম, কোনো কাজ, যে কোনো কাজ, যে কোনো কর্ম
প্রবৃত্তির জন্য হতে পারে, ত্যাগের জন্যও হতে পারে। এটা বোঝার জন্য নিজের প্রবৃত্তি, নিজের অন্তঃকরণের সাথে গভীর যোগাযোগ চাই। যেহেতু তা আমাদের নেই, আমরা মনে করি প্রচলিত যে প্রবৃত্তির সাথে ছুটছে না তার মধ্যে হয়তো ছুটি নেই। তা নয়, এই জগৎ বহুত্ব, বিশিষ্টতা, আলাদা আলাদা মেন্টাল ভ্যারিয়েশন ক্যারি করে। এগুলোকে দেখার জন্য নিজের ভিতরে একটা নিরপেক্ষ, যা অন্য কিছুর অপেক্ষা করে না, এমন সত্তার প্রকাশ চাই। তাই অধ্যাত্ম করতে বলে। সুখী মাত্র এই জগতে শেষ, যে জগদাতীত হয়ে গেছে। যদি এমন কাউকে পান, চলে যান তার সাথে, কোনো অসুবিধা নেই। হয়ে যান তার, বিকিয়ে দিন নিজেকে তার চরণে। তবে মাত্র সংসার পরমানন্দের হতে পারে, তবে মাত্র সংসার আন্ডারস্ট্যান্ডিং বা বোধে কাটতে পারে। বাকি সংসার তো অবোধের খেলা। দেখে নিন ভালো করে, আপনি যাকে অবোধ বলেন এবং অন্যের ক্ষেত্রে সেই অবোধতা হয়তো অন্য কোনোভাবে ম্যানিফেস্ট করেছে, আপনার মনে হবে যে ভাই অত বোধেই আছে। এটাই তো আমাদের লিমিটেশনস, এটাই তো আমাদের পারসেপচুয়াল এরর, যা কিনা আশা সৃষ্টি করে এবং আমাদেরকে দূর থেকে দূর অবধি নিয়ে গিয়ে হাতে কাঁচকলা ধরিয়ে দেয়। তো বি অ্যালার্ট যে যা দেখছেন, যা বুঝছেন তা নিরপেক্ষ না অনেক কিছুর সাপেক্ষ। এর উপরেই ডিপেন্ড করবে আপনার পর্যবেক্ষণ কতখানি ঠিক।